আপনাদের কাছে পৌঁছে দেয়। আমাকে আপনারা কিন্তু একবারও ভাববেন না আমি বিচারক বা কিছু। আমি কিন্তু আইন নই, আমি প্রশাসন নই, আমি একটা সামান্য জনপ্রতিনিধি। তা এবারে বললাম যে ওদের একটা ইচ্ছে যে একটা ধর্ম সভা ওরা করবেন, মানে আমরাও তো ধর্মীয় সভা করে থাকি, ওরা আমাদের সঙ্গে আসুন। বেশ, সেটা আমি গিয়ে ওদের বলছি। আর হচ্ছে খেলা, ছেলে মেয়েরা এইটা তো ওরা মাত মাত করে তেড়ে উঠলেন, না খেলতে দেবো না। তা আমি হাত উঠলাম, কেন ছোটরা খেলবে? বলে না, ছোটরা মোটেও কেন, কেন বড়রা খেলে। এই তো আমাদের একজন ভালো সকার প্লেয়ারের পায়ে কালকে ওরা মেরেছে, এরা বড়রাই খেলে, ছোটরা খেলে না। তাই না, আছেন অন্তত ছোটরা খেলবে বলছেন যে একটু যদি বিবেচনা করেন, ছোট বাচ্চাদের যদি খেলতে দেন, ওরা একদম মানে অনড়, মানে না এটা কিছুতেই দেব না। এইরকম জায়গায় আসতে আমি চেষ্টা করলাম যে অন্তত কয়েকদিন পর যদি দেন, পুলিশ মোতায়েন থাক কয়েকদিন পর। হঠাৎ ফিরদৌসী এতক্ষণ উনি পাশে বসেছেন, কথা বলছিলেন সুন্দর, হঠাৎ উনি দুটো কাগজ বার করলেন। সেই কাগজে লেখা যে পৌরসভা এবং পৌরসভার চেয়ারম্যান লিখছেন এই জমিতে কোন নির্মাণ কাজ, কোন রকম কাজকর্ম কিচ্ছু হবে না, মানে আমাদের মানে নির্দেশ অনুসারে হবে না। এইটা শুনেই ওরা সকলে খুব পুলকিত হলেন, মানে জমাদার পাড়ার সকলে খুব হাততালি দিয়ে উঠলেন এবং দিয়ে বললেন যে ঠিক এটাই আমরা চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম। তাইলাম যে তাহলে আমার কিন্তু অদ্ভুত লাগলো, যে এটা আমাকেই উনি দিয়েছে ওটা পড়ার জন্য। আমি বললাম যে তাহলে এতক্ষণ ধরে যে কথাগুলো হচ্ছিল এটা কেন কেন হচ্ছিল? তা যে খেলা বলে দেখেছেন, এই লেখার সূত্রে আমরা খেলতে দেব না কাউকে। বললাম ভাইয়েরা আমার অপরাধ দেবেন না, আমি এই কথাটা কি ওদের জানাই গ্রামবাসীদের, আমরা অবস্থানে তখন বুঝুন। 2-2.5 ঘন্টা ধরে আমি এই করে যাচ্ছি, মানে এই কাগজটা লুকোনো রয়েছে। আগে যদি বলতো বা আমাকে যদি এটা ফোন করে বলতো, শোন হত ছাড়া তুই যাস না, তো যাওয়ার দরকার নেই, এগুলো আমরা সব ঠিক করে নিচ্ছি, তুই আর তোর এমপি টেমপি ফলাতে যাস না ওখানে, তুই আমাদের প্রতিনিধি নস, চোখে দিলাটা না ভদ্রভাবে প্লিজ আপনি যাবেন না, লক্ষ্মী ভাই কেমন যাবেন না, বল আমি তাহলে যাই না, বুঝতে পেরেছ না? এবারে যখন জমাদার পাড়ার ওই গ্রামের লোকদের কাছে যাচ্ছি, ওরা সব একক ভীষণ উৎসুক, হ্যাঁ কি হলো দাদা, সেটা নাটকের মতো হচ্ছে একটা পাড়ায় দুই দিকে। আমি গিয়ে একদম ভগ্নদূতের মতো বসে বললাম, আমার এত শরীর খারাপ লাগছে। ফিরদৌসী বললো যে এরকম একটা লেখা। তা ছেলেগুলো বললো, এতক্ষণ আপনি ছিলেন, বলেননি কেন? আপনি এতক্ষণ বলেননি কেন? আপনি এটা ভেতরে নিয়ে বসেছিলেন। যেটা বলতে ভুলে গেছি, যখন জমাদার পরিবার এবং ক্ল্যান থেকে বেরিয়ে আমি ওদের বার্তা নিয়ে গ্রামবাসীদের কাছে যাচ্ছি, ওর মধ্যে একজন, আমি একটু নাম বলতে পারবো না, তার হয়তো কোনো ক্ষতি হতে পারে, কিন্তু আমি খোলাখুলি বলছি, একজন তৃণমূলের একজন মানুষ, আমি তাকে চিনি, ভালো লোক। তিনি বললেন, দাদা আপনার সাথে কথা আছে। তিনি আমায় আলাদা ডেকে নিলেন, ফিরদৌসী আমার সঙ্গে গেল, আর কাউকে, সুবীর চ্যাটার্জি, আমার খুব প্রিয় একটি ছেলে, খুব লড়াকু ছেলে, তৃণমূলের জন্য অনেক লড়াই লড়েছে, সৎ, সুবীরকে আমি সঙ্গে নিলাম, আর কেউ এলো না। আলাদা জায়গায় গিয়ে আমাকে সেই ভদ্রলোক আমার বললেন, দাদা আপনি চলে যান, আর থাকবেন না, নেতারা আপনাকে চায় না, আপনি এখানে থাকেন এটা নেতারা চায় না। এই মিটিংটা আজকে দুপুরেই হয়ে গিয়েছে, সেখানে বলা হয়েছে যে এটা পৌরসভাই করবেন, এরাই করবেন, আর আপনাকে দরকার নেই, আপনার এখানে কোনো ভূমিকা নেই। তৃণমূলের যারা অঞ্চলের নেতা তারাই আপনাকে চান না যে এই বিষয়টার মধ্যে আপনি এই থাকুন? অঞ্চলের নেতা কিনা তা কিন্তু আমি শুনিনি, এটা তারা বলেনি। ওরা বললেন নেতাদের মধ্যে একটা অংশ আপনাকে চায় না। হ্যাঁ, নেতাদের মধ্যে একটা অংশ আপনাকে চায় না, তারা চায় না যে আপনি এখানে থাকুন। আপনার খারাপ লাগবে দাদা, অলরেডি খারাপ লাগছে, আপনি বাড়ি যান, আপনি আর থাকবেন না এখানে। এত কিছুর পর এইটা মানে আমি হতভম্ব হয়ে গেছি, বুঝলেন? কিন্তু আমি তো গ্রামবাসীরা ওই লোকগুলো তো অপেক্ষা করছে, ওই ছেলে মেয়েগুলো, আমি গেছি, ওরা সব বসে পড়েছেন। আমার দাদা কি হলো, যে ভাই এরা তো ওই ধর্মীয় সভা বলছেন, যোগ দিন না ওদের সঙ্গে। ওরা গাই গুই করতে লাগে, না আমরা বরাবর একটা আলাদা করে থাকি। এই ধর্মের ব্যাপারে আমার কিছু বলার নেই, এবারে খেলা
ওরা খেলা খেলতে দিতে চাইছেন না। এবারে ওরা ফিরদৌসীকে বলেন যে এতক্ষণ ধরে আপনি আপনি এই ব্যাপারটা পকেটে নিয়ে বসেছিলেন, এই লোকটাকে আপনারা অপমান করলেন এইভাবে। এটা কিন্তু দুজন গ্রামবাসী উঠে দাঁড়িয়ে বললেন, বললেন এই লোকটাকে আপনারা এইভাবে অপমান করলেন, ইনি এতক্ষণ ধরে এটা করে গেলেন আমাদের সঙ্গে, আপনি এটা করে দিলেন। হ্যাঁ, আমায় এসে বললো দাদা অনেক হয়েছে, আপনি জানতেন, বাড়ি যান, আপনি থাকবেন না এখানে। এই গ্রামবাসীরা বললেন, মেয়েরাও বললো যে চাচা আপনি বাড়ি যান, আপনি বাড়ি যান, অনেক হয়েছে, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নিন, আপনাকে দেখাচ্ছে খারাপ, আপনাকে এরা অপমান করবে, এরা আপনাকে অপমান করবে বলে এনেছে, আপনি যান। এবারে আমি তাজ্জব হয়ে গেলাম, বুঝলে। আমি বললাম যে এতক্ষণ ধরে তুমি এটা দেখালে না। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি, আমি ছেড়ে দিলাম। আমি গ্রামবাসীদের বললাম যে বন্ধুরা আমি ব্যর্থ হলাম, আপনারাও চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করছি, আমিও করলাম, কিন্তু আমি ব্যর্থ। তো দেখতেই পাচ্ছেন যে এটার আমার কথাটার কোনো দাম নেই, এটা অন্য জায়গায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কাজে আমি চললাম, আপনাদের মঙ্গল হোক, সালাম আলাইকুম বলে আমি চলে এসেছি। তা আমি বাড়িতে এসেছি, আমার 3 বন্ধু আমার সঙ্গে ছিলেন, তারা সকলেই একজন বাদে 2জন পুরো ঘটনাটার সাক্ষী, এবং তারা অনেক কিছু জানেন, অনেক কিছু খবর এনেছেন। যে দেবোত্তর সম্পত্তির যে এটা ওই কাগজটা দলিলটা ওরাও এনেছেন, একটা কপি এনেছেন গ্রাম থেকে, ইত্যাদি ইত্যাদি। আমার না অসুচি লাগছে। So I sent an SMS to শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রী পার্থ চট্টোপাধ্যায়, শ্রী মুকুল রায়, যে I am resigning from the AITMC as well as from the MP post. I wish you success and good health. তুমি আমার এত কাছের, আরো কাছের সাংবাদিক কিছু আছেন, আমি কিন্তু কাউকে জানাইনি। আমি শুনলাম এখানে এই আমরা 3 জন বসে বসে চা খাচ্ছি, সাবিনা চা করে দিয়েছেন, আমরা চা খাচ্ছি, তো আমি শুনলাম তোমাদের চ্যানেলে দেখাচ্ছে। আপনি মূলত অপমানিত হলেন তৃণমূলেরই একটা বড় অংশের দ্বারা একটা কাজ করতে গিয়ে, পাবলিকলি মানে গ্রামবাসী 2-3 জন ছেলে এত ডেসপারেট, তারা উঠে দাঁড়িয়ে ফিরদৌসী বেগমকে বলছেন যে আপনারা এইভাবে লোকটাকে অপমান করলেন, এতক্ষণ ধরে আপনি বলেননি কেন, আপনি বলেননি কেন যে একটা সিদ্ধান্ত পৌরসভা নিয়ে বসে আছে, আর এই লোকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে আমাদের হাতে পায়ে ধরে এরকম করে যাচ্ছে, এবং একবার আমাদের সঙ্গে একবার ওখানে গিয়ে আপনারা এইভাবে অপমান করে দিলেন লোকটাকে। এবার আপনি যে SMS-টা পাঠিয়েছেন সেটা তো লিখিত আকারে পাঠাতে হয়, সেটাই তো নিয়ম। মানে আপনি কালকে কি করবেন? আমি যেটা করব, আমি পাঠিয়েছিলাম, ওরা সেটা তোমাদের বিভিন্ন মিডিয়াকে জানিয়ে দেবেন, কেউ একজন বা একাধিকজন, এটা ভেবে তো না, আমি এটা ধরেই নিয়েছি, আমি যেহেতু জানি না কি করতে, আমি ধরে নিচ্ছি আমি কোনো আবেদন দিয়ে AITMC-র মেম্বার হইনি, আমি কোনো আবেদন করে হইনি। মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করার পর আমি কিন্তু আমার শ্রীযুক্ত আজকের মাননীয় রাষ্ট্রমন্ত্রী সাংসদ শ্রী মুকুল রায় আমাকে একটা কাগজে সই করিয়েছিলেন। এটা কিন্তু ঘোষণা হবার পর আমি আবেদন করে বলিনি যে আমি এই পার্টির মেম্বার হতে চাই। কাজে আমি একটা চিঠি লিখব, চিঠি লিখে পাঠিয়ে দেবো, আর আমার ধারণা স্পিকার সাহেবাকেও মাননীয় স্পিকারকেও জানাতে হবে, ওকেও জানিয়ে দেব যে আমি আর থাকতে চাইছি না। তো তৃণমূল কংগ্রেসের কেউ কি যোগাযোগ করেছিল আপনার সাথে এই SMS-টা পাওয়ার পর, বা চিফ হুইপ যিনি আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা এরা? না 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 না, বিন্দুমাত্র না, সে প্রশ্নই না। ইনফ্যাক্ট খুব সত্যি বলতে যে আমার মানে আমরা 3-4 বন্ধু এখানে বসেছিলাম, 3 জনই আমার অনুজ প্রতিম, তা আমার বললেন যে দাদা এটা আপনি জানাবেন না, আপনি কাউকে জানাবেন না, যা জানিয়েছেন আপনি মিডিয়াকে প্লিজ জানাবেন না। আর এমনই আমার কপাল, মানে ওরা বললেন, আর দেখছি তোমাদের চ্যানেলে চারদিক থেকে খবর আসছে, তোমাদের চ্যানেলে দেখানো হচ্ছে, তা আমি 2-1 জন আমায় ফোন